সুপ্রিয় দর্শক, বিজনেস নিউজ পোর্টাল দেশ সমাচারের নিয়মিত আয়োজন টক টু দ্য ইয়াং অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন মার্কেন্টাইল ব্যাংকের প্রধান জনসংযোগ কর্মকর্তা জনাব আব্দুল হামিদ সোহাগ। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আপনি দীর্ঘদিন জনসংযোগ পেশায় কাজ করছেন, এখন মার্কেন্টাইল ব্যাংকের প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করছেন। আপনার কাছে জানতে চাই, আপনার যে এই ক্যারিয়ার, বর্ণাঢ্য ক্যারিয়ার, এই ক্যারিয়ারের শুরুটা কিভাবে হয়েছিল এবং কবে হয়েছিল? অ্যাকচুয়ালি আমি জব করতে করতে হয়ে গেছে। আমি স্টুডেন্ট লাইফেও আমি জব করতাম। আমি যখন মাস্টার্সে পড়তাম তখনও আমি পার্ট টাইম জব করেছি। তো ছোটোখাটো কিছু এজেন্সিতে কাজ করেছি, কিছু পত্রিকায় কাজ করেছি। এভাবে হাঁটতে 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 আমার পথে চলা শুরু, এবং হাঁটতে হাঁটতেই পথকে চিনিয়ে নিয়েছে এবং জনসংযোগ পেশাকে চিনিয়ে নিয়েছে। তার আগে একটু বলতে হয়, আমি বড় যে প্রতিষ্ঠানগুলোতে কাজ করেছি তার মধ্যে একটা বিজ্ঞাপন এজেন্সিতে কাজ করেছি। বিজ্ঞাপন এজেন্সিতে কাজ করার পর এটা 98-99 এদিকে। এরপরে মদিনা গ্রুপে একটা বিজ্ঞাপন দিয়েছে যে ম্যানেজার মিডিয়া, এই পোস্টে লোক চায়। মদিনা গ্রুপ হচ্ছে, এটার কর্ণধার হচ্ছে হাজী মোহাম্মদ সেলিম সাহেব, পুরান ঢাকা এমপি উনি। এখানে কাজ করতে আমি 8 বছর কাজ করলাম। 111-এর পরে একটা পর্যায়ে আমি কাজটা ছেড়ে দিয়ে আমি ব্যাংকে ঢুকলাম, মার্কেন্টাইল ব্যাংকে। মার্কেন্টাইল ব্যাংকে একটা বিজ্ঞাপন ছিল, জনসংযোগ কর্মকর্তা আবশ্যক, এই টাইপের একটা বিজ্ঞাপন। এখানে অনেক ব্যাংকার, অনেক সাধারণ যারা বিভিন্ন মিডিয়ার লোকজন ইন্টারভিউ দিলেন, সেখান থেকে আমাকে বেছে নিলেন। বেছে নেওয়ার একটা অন্যতম কারণ ছিল জনসংযোগ না। তখনকার ন্যাশনাল ব্যাংক এমডির মূল উদ্দেশ্য ছিল বাইরে থেকে লোক আসলে হয়তো সে জনসংযোগের পাশাপাশি সে ব্র্যান্ডিংটা ভালো বুঝবে, এবং ন্যাশনাল ব্যাংকের 25 বছর পূর্তি, এই উপলক্ষে ব্র্যান্ডের জন্য ভালো লোক হচ্ছে। আমি ব্যাংকে ঢুকে গেলাম, ব্যাংকার হয়ে গেলাম, পাশাপাশি জনসংযোগ কর্মকর্তা। এখন তো মার্কেন্টাইল ব্যাংকে আসছি। এইভাবে আমার জনসংযোগ পেশায় কাজ করা শুরু। যদি বলি যে ছোটবেলায় কি হতে চেয়েছিলেন আপনি? ছোটোবেলায় ওই লক্ষ্য নিয়ে কাজ করিনি আসলে, যে মানুষের যেমন এখনকার ছেলেপেলেরা যেমন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় অ্যাকাউন্টেন্ট হবে, এইভাবে কোনো লক্ষ্য আমাদের ছিল না। মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমি। আমার বাবা সরকারি জব করতেন। তখন আমাদের এলাকায় প্রচুর মাস্তানি হতো, আমাদের বাড়ি ভোলাতে। তো একটা সময় আমার মনে হতো যে মাস্তানি করলে মনে হয় খুব ভালো পয়সা ইনকাম করা যাবে বা শক্তিশালী হওয়া যাবে, এরকম একটা শখ ছিল যে বড় হলে মানে আমি এরকম বড় একটা মাস্তান হব। আর একটা শখ ছিল একটা পর্যায়ে নায়ক হব। প্রচুর সিনেমা দেখতাম, ওই থেকেই মনে হলো যে আমি হয়তো নায়ক হলে ভালো কিছু করতে পারবো। এটা শখের কথা, কিন্তু জনসংযোগ পেশায় আসবো এটা কখনো ভাবিনি, এবং ব্যাংকে জব করব এই কথা আমিও ভাবিনি, আমার প্যারেন্টস যারা তারাও ভাবেননি। হয়ে গেছে, ওই যে একটা কথা বললাম, পথ চলতে চলতে পথ চিনিয়ে নিয়েছে আমার পথ, সেরকম একটা অবস্থা। আরেকটি বিষয়, আপনি যেহেতু জনসংযোগ পেশায় কাজ করছেন, আমরা দেখি যে দিন দিন জনসংযোগের পরিধি বাড়ছে। সরকারি বেসরকারি পর্যায়ে প্রায় প্রতিটি প্রতিষ্ঠানেই জনসংযোগ বিভাগ চালু হচ্ছে। তো আপনার কাছে জানতে চাই যে ব্যাংকের যে জনসংযোগ এবং কর্পোরেটের যে জনসংযোগ, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? কিছু পার্থক্য আছে। কিছু পার্থক্য যেমন ব্যাংকে একটা আর্মিদের যেমন একটা প্রোটোকল মেনে চলতে হয়, ব্যাংকও তাই। একটা সময় পর পর আপনাকে প্রমোশন দিবে। ভালো কাজ করলে আপনি হুট করে প্রমোশন পাবেন, এটা পাওয়ার কোনো সুযোগ নেই, যেটা কর্পোরেট অর্গানাইজেশনে আছে। কর্পোরেট অর্গানাইজেশনগুলো থেকে আপনাকে পারফরমেন্স রিভিউ করে খুব দ্রুত, আপনার রেজাল্টটা খুব দ্রুত ক্যাশ করতে পারবেন। কিন্তু ব্যাংকে এটা হয় না, ব্যাংকে একটু সময় নেবে। এদের একটা ক্রাইটেরিয়া থাকে, 3 বছর পর, 5 বছর পর বা 2 বছর পর ব্যাংকে প্রমোশন হয়, এরকম একটা নিয়ম আছে। আপনি প্রতিটা ধাপ পার হয়ে এগোতে হবে, প্রতিটা পদ আপনি একটা পর একটা আপনাকে এগোতে হবে সিঁড়ি। হুট করে আপনি বড় হবেন এরকম সুযোগ নেই, যেটা কর্পোরেট লেভেলে বা কর্পোরেট অর্গানাইজেশনে সম্ভব। তবে কাজ প্রায় সেম, ওই কর্পোরেট অর্গানাইজেশনে যেমন আর আমাদের ব্যাংকে জনসংযোগ পেশা বা ব্র্যান্ডিং বলেন, কাজ একই। একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি যে পেশায় আছেন, এই পেশার চ্যালেঞ্জটা মূলত কোথায়? চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার প্রতিটা পদেই চ্যালেঞ্জ, প্রতিটা পোস্টেই চ্যালেঞ্জ, প্রতিটা কাজই চ্যালেঞ্জ।
যে একজন ব্যাংকার, ব্রাঞ্চ ম্যানেজার, তার যেমন চ্যালেঞ্জ, তার আমানত কালেক্ট করা, অ্যাডভান্স দেয়া, লোন দেয়া, লোনটা আবার রিকভারি করা প্রত্যেকটা বিষয় চ্যালেঞ্জ, তার চেয়ে কোনো অংশে আমাদের কম না। আর বিশেষ করে আমাদের এক্সটার্নাল পিপলদের সাথে প্রচুর কাজ করতে হয়, আমাদের খুশি রাখতে হয়, যেমন ইন্টারনাল আমার অর্গানাইজেশনে আমাকে ভালো থাকতে হয়, তার পাশাপাশি আমাকে বাইরের পিপল, মিডিয়ার সাথে আমাকে ভালো রিলেশন রাখতে হয়। বাইরের লোককে আপনি কত খুশি করবেন, খুশি কোনো শেষ নেই। আপনাকে আপনার প্রতিষ্ঠানকে ভালোবেসে, প্রতিষ্ঠানকে ভালোভাবে তুলে ধরা হচ্ছে কি আপনার মিডিয়াতে, এটা হচ্ছে আপনার মূল কাজ। সেই ক্ষেত্রে কোশ্চেনটা, আপনি যে পেশা আছে সেই পেশায় মানে চ্যালেঞ্জটা আসলে চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে যে আমার প্রতিষ্ঠানের নেগেটিভ কোনো সাইড যেন মিডিয়াতে না আসে। মিডিয়াতে আমার খারাপ একটা নিউজ 10টা ভালো নিউজকে শেষ করে দেয়। আমাদের এই প্রশিক্ষণটা আমরা পেয়েছি। আমি তো জার্নালিজমে আমি পিএবি থেকে কোর্স করেছি, আবার এমবিএ করেছি, মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, এই সমস্ত বিষয়গুলো আমার সাবজেক্ট ছিল। আমি লেখাপড়া করতে যে আমি দেখলাম যে ওনারা বলতেন যে আপনি 10টা ভালো নিউজ আপনার একটা খারাপ নিউজ আমাকে শেষ করে দেয়। আপনি 5 কোটি টাকার ব্র্যান্ডিং করলেন, আপনার খুব ভালো ওয়েল নোন একটা পত্রিকায় একটা নিউজ আসলো আপনার প্রতিষ্ঠানের অ্যাগেনস্টে, ওই নিউজটাই আপনাকে পুরো প্রতিষ্ঠানকে বসিয়ে দেওয়ার জন্য এনাফ। কিন্তু চ্যালেঞ্জিং এই পেশায় প্রতিটা পদে পদে চ্যালেঞ্জ। আপনার কাছে শেষ জানতে চাই যে আসলে এই ব্র্যান্ডিং কমিউনিকেশন পেশার সম্ভাবনা কেমন, এবং যারা এই পেশায় আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শ। ব্র্যান্ডিং, কমিউনিকেশন, পিআর সবই কিন্তু একই, খুব বেশি কাছাকাছি। আমরা যারা পিআরে কাজ করি তারাই ব্র্যান্ডিং করছি, এটা হয়ে যায়। আমরা যেভাবে পত্রিকা ডিল করি বা মিডিয়া বা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া ডিল করি, আমাদের পাশাপাশি বিজ্ঞাপনও করতে হয়, টিভিসি করতে হয়, প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং করতে হয়। প্রতিষ্ঠানের ব্র্যান্ডিংগুলো করতে গিয়ে আপনাকে সবসময় খেয়াল রাখতে হয় যে আপনার প্রোডাক্ট বা আপনার প্রতিষ্ঠানের যে পণ্য নিয়ে আপনি কাজ করছেন সেই পণ্যের হাইলাইট হলো কি না। সবচেয়ে বড় কথা কি, আমি ওই যে একটা কথা বলছি যে আপনি যদি 10 কোটি টাকার ব্র্যান্ডিং করলেন, বিজ্ঞাপন করলেন, কিন্তু একটা নেগেটিভ নিউজ আপনাকে শেষ করে দিতে পারে। একটা নেগেটিভ নিউজের কারণে আপনাকে দেখা যাবে আপনার লিকুইডিটি ক্রাইসিস হয়ে যেতে পারে। সম্প্রতি ব্যাংকিং সেক্টর নিয়ে বিভিন্ন নেগেটিভ নিউজ হচ্ছে। এই ক্ষেত্রে আপনাকে খুব সতর্কভাবে আপনাকে এগোতে হবে ব্র্যান্ডিং পেশায়। যে আপনি শুধু ব্র্যান্ডিং করে যাবেন তা না, কিন্তু আপনাকে টোটাল সেক্টরে, একটা ব্যাংক, একটা অর্গানাইজেশন, সবাইকে একসাথে পিআর করতে হবে। আমি মনে করি যেটা ব্যাংকের এমডি, চেয়ারম্যান, ব্যাংকের বোর্ড, ব্যাংকের প্রত্যেকটা এমপ্লয়ি কাজ হচ্ছে জনসংযোগ করা। জনসংযোগ সবাই করতে পারবেন। আপনাকে খুব সতর্কভাবে এগোতে হবে যে আপনার প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে। আপনাকে ওই ভালোবাসা থেকেই আপনি যদি প্রতিষ্ঠানকে কিছু দিতে পারেন, প্রতিষ্ঠান আপনাকে দেবে। এই জন্য আমি মনে করি জনসংযোগ পেশা শুধু একার না। আমরা একা চেষ্টা করলে আমরা পারবো না। আমাদের পুরো পরিবারকে আমাকে জনসংযোগ করতে হবে। আমরা শেষ করার আগে অনেক তরুণ আছে যারা এই ব্র্যান্ডিং কমিউনিকেশন পেশায় আসতে চান, তাদের জন্য আপনার কাছ থেকে একজন অভিজ্ঞ মানুষ হিসেবে, একজন এক্সপার্ট হিসেবে আপনার পরামর্শ জানতে চাই। এখন বিষয়টা হয়েছে কি, এখনকার আমরা যখন এই লাইনে শুরু করেছি তখন আমরা এডুকেটেড ছিলাম না, এই লাইনে পড়াশোনা ছিল না। অবশ্য আমি পরবর্তীতে জার্নালিজমে লেখাপড়া করেছি, আমি মার্কেটিংয়ে লেখাপড়া করেছি, এমবিএ করেছি, ব্র্যান্ডিং নিয়ে আমি বেশ স্টাডি করেছি। এখনকার ছেলেপেলেরা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন, সব ক্ষেত্রে কিন্তু ওরা ভালো লেখাপড়া করে আসতে পারছে। ওরা একটা নিজেকে প্রস্তুত করে ওরা এই পেশায় চলে আসতে পারছে। এবং প্রচুর এজেন্সি আছে বাংলাদেশে, বিশাল মার্কেট, আমাদের মার্কেট দিন দিন গ্রো করছে। আমার মনে হচ্ছে যে এই পেশায় আমরা খুব ভালো করতে পারবো। এবং ইয়াং জেনারেশন অনেকেই এই পেশায় আসছে, কারণ এখানে নতুনত্ব আছে, ক্রিয়েটিভিটি আছে, অনেকে আছে এই জিনিসগুলো পছন্দ করে যে আমি কিছু সৃষ্টিশীল কিছু কাজ করলাম, এটা আমার কাছে ভালো লাগছে। এটা যদি নিজের করে আমিত্ব, এই পেশাটাকে, ব্র্যান্ডিং এবং কমিউনিকেশনটাকে যদি নিজের মতো করে নিতে পারে, সে সফল হবে। সে ইয়াং জেনারেশন আপনি বলেন আর কোনো এক্সপার্ট বলেন, ভালো করতে পারবে এখানে। এই পেশা থেকে বের হওয়ার কোনো, আমি মনে করি না এই পেশা থেকে এসে কেউ এখান থেকে বের হয়ে যাচ্ছে। এই পেশায় সে নিজেকে
গড়ে নিতে পারছে। অর্থাৎ দারুণ সম্ভাবনার একটা জায়গা ব্র্যান্ডিং সম্ভাবনা কোম্পানি। বিশাল বিশাল একটা আপনাকে sector আছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আমাদের স্টুডিওতে আসার জন্য। দেশ সমাচারকে ধন্যবাদ। দেশ সমাচার খুব ভালোভাবে বিজনেস নিউজগুলো কভার করে, পুঁজিবাজার নিয়ে কভার করে তারা। তারা দিন দিন খুব ভালো করে এগিয়ে যাচ্ছে। আমি দেশ সমাচারের জন্য আমি শুভকামনা জানাই, তারা আরও ভালো করুক। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। ব্যবসা বাণিজ্যের সব ধরনের খবর পেতে আমাদের ওয়েবসাইট www.deshsamachar.com এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।